হাওড়া ব্রিজ দেখতে দেখতে আর গঙ্গার এই ফুরফুরে হাওয়া বেশ ভালোই লাগছে। কিন্তু এই যে একটা ফেয়ারলির টিকিট কেটে নিলাম, এই হাওড়া থেকে ফেয়ারলি 6 টাকা ভাড়া পড়লো। এই আমাদের ট্রেনটা ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্মে। মানে 11 টাকায় পৌঁছে যাচ্ছি কলকাতা স্টেশন হাওড়া থেকে। এই দেখুন, এই যে হাওড়া ব্রিজ। এটা হচ্ছে বাগবাজারের সেই বিখ্যাত ঘাট, সেরাঘাট, জোড়াঘাট। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি এখন আছি হাওড়া স্টেশনে। এই হাওড়া থেকে যাব কলকাতা স্টেশন। এই হাওড়া থেকে কিভাবে কলকাতা স্টেশন যাচ্ছি সেটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, এবং কত খরচ হচ্ছে, কত সময় লাগছে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনার কাজে লাগবে। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা হাওড়া থেকে কলকাতা স্টেশন কিন্তু ওলা গাড়ি বলুন বা বাইক বলুন, যে কোনোভাবেই যেতে পারেন। সেক্ষেত্রে খরচাটা অনেক বেশি পড়ে। আর যদি বাসে যান, এই হাওড়া থেকে 219 নম্বর বাস ছাড়ে, যেটা হাওড়া থেকে ছেড়ে আরজিগড়ে আপনাকে নামিয়ে দেবে। আরজিগড় থেকে এই সামান্য একটু হাঁটা পথ, 2-3 মিনিট লাগতে পারে কলকাতা স্টেশন। বাসে গেলে অনেকটা সময় লাগতে পারে, জ্যামের ব্যাপার আছে। আর আমি যেভাবে যাচ্ছি কোনো জ্যামের ব্যাপার নেই, আরামে যাব, গঙ্গা পার হব। কিভাবে যাচ্ছি সবই দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। এই হাওড়া স্টেশন থেকে প্রথমে লঞ্চ পার করে যেতে হবে ফেয়ারলি। কিভাবে যাচ্ছি, এই হচ্ছে হাওড়া স্টেশন, এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স, এই দেখুন। আর এই দিকে আছে নিউ কমপ্লেক্স। তাই ওল্ড কমপ্লেক্সের এই হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকেই আছে টিকিট কাউন্টার। এখান থেকে প্রথমে টিকিট কেটে নেব ফেয়ারলি যাওয়ার। কত ভাড়া নিল আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা ফেয়ারলি দেবেন, ফেয়ারলি একটা কত? এই যে একটা ফেয়ারলির টিকিট কেটে নিলাম, এই হাওড়া থেকে ফেয়ারলি 6 টাকা ভাড়া পড়লো। এই টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পরে এই যে এন্ট্রি আছে, এই এন্ট্রি দিয়ে ঢুকে যাব। এই গঙ্গার পর আসলেই বেশ একটা ফুরফুরে হাওয়া পাওয়া যায়, বেশ ভালোই লাগে। টিকিটটা দেখিয়ে পৌঁছে গেলাম এই জেটি ঘাটে, 1 নম্বর জেটি ঘাটে। এই যে ডান দিকের যে ফেরিটা আছে এটাই ছাড়বে। এটা ফেয়ারলি জায়গা, ফেয়ারলি, আচ্ছা এটা ফেয়ারলি যাবে বলছে। এই আমাদের ফেরিটা ছেড়ে দিল, ওটার সাথে সাথেই ছেড়ে দিল। আর এই যে হাওড়া ব্রিজ দেখতে দেখতে যাব, বেশ ভালোই লাগছে। গঙ্গার ফুরফুরি হাওয়া খেতে খেতে পৌঁছে যাব ফেয়ারলি। এই হাওড়া ব্রিজ দেখতে দেখতে আর গঙ্গার এই ফুরফুরে হাওয়া বেশ ভালোই লাগছে। কিন্তু এই ফেয়ারলি থেকে হাওড়া আসা অবধি আমার একটা আলাদা ভিডিও আছে চ্যানেলে, না দেখে থাকলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই গঙ্গার ওপারে দেখা যাচ্ছে মিলেনিয়াম পার্ক। এই দেখুন, এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। হাওড়া থেকে এই ফেরিটা যখন ছাড়ে 4:32, কতক্ষণ পার হতে সময় নাই, আমি টাইমটাও ক্যালকুলেট করে দেখাবো আপনাদের। এই দেখুন, এই ফেয়ারলি জেটি ঘাট চলে এসছে। এইখানে আমরা নেমে যাব। এই হাওড়া থেকে এই গঙ্গা পার হয়ে হাওড়া ব্রিজ দেখতে দেখতে পৌঁছে গেলাম এই ফেয়ারলি ফেরিঘাটে। এই 5 মিনিট মতো সময় লাগলো। পৌঁছে গেলাম ফেয়ারলি। এই হাওড়া থেকে ফেয়ারলি আসতে 5 মিনিট সময় লাগলো এই লঞ্চে। লঞ্চটা আসার সাথে সাথেই ছেড়ে দিল। এবার
এখান থেকে যাব বিবাদীবাগ, এখান থেকে পায়ে হেঁটে যাব বিবাদীবাগ রেল স্টেশন, যা সামান্য পায়ে হেঁটে হয়তো 1 মিনিট মতো লাগতে পারে। ওখান থেকে ট্রেনে যাব কলকাতা স্টেশন। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই বিবাদীবাগ স্টেশনটা, এই যে আমি এই দিকটা দিয়ে আসলাম, এই এসে সোজা একটু আসলেই মিনিট খানেক মতো হেঁটে আসলেই পৌঁছে যাবেন বিবাদীবাগ স্টেশন। আর এই যে সামনে যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা যাচ্ছে মাঝেরহাট। এই দমদম জংশন থেকে মাঝেরহাট অবধি এই চক্র রেলের ট্রেনের ভিডিও আলাদাভাবে আমার চ্যানেলে আছে, না দেখলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ট্রেনটা যাচ্ছে মাঝেরহাট। এবার আমি কাউন্টারে গিয়ে, এই সোজাসুজি আছে কাউন্টার, ওখানে গিয়ে টিকিট কেটে নেব কলকাতা স্টেশন অবধি। বন্ধুরা, এটা হলো বিবাদীবাগ স্টেশনের 1 আর 2 নম্বর প্ল্যাটফর্ম। আমি এই দিকটা দিয়ে আসলাম, ওই ফেয়ারলি ফেরি জেটিঘাট থেকে মিনিট খানেক মতো লাগলো। আর এই হচ্ছে কাউন্টার। ট্রেনের খবর না হলে এই কাউন্টার খোলে না, তবে কখন কখন টাইম আছে আপনাদের একটু দেখিয়ে দিই। কলকাতার দিকে যাওয়া এই আপ ট্রেনটা দেখতে হবে আপনাকে। এই দেখুন, টাইমটা দেখে নিন, সকাল 8টা 10 থেকে একদম রাত 8টা সাড়ে 8টা অবধি চলে। এই 4টে 36 একটা ট্রেন ছিল, এটা আমি মিস করলাম। তারপরে এই 5টা 2 ট্রেনটা ধরবো। মাঝেরহাট থেকে দত্তপুকুর যে ট্রেনটা যাবে, একটু ওয়েট করি, এখনও 15-20 মিনিট সময় আছে। এই যে কলকাতা যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে নিলাম। এই কলকাতায় ট্রেনে ভরলো 5 টাকা। হাওড়া থেকে এই ফেয়ারলি অবধি ফেরিতে নিল 6 টাকা। আর এই বিবাদীবাগ থেকে কলকাতা স্টেশন অবধি ভাড়া নিল 5 টাকা, মানে 11 টাকায় পৌঁছে যাচ্ছি কলকাতা স্টেশন। আপনার হাওড়া থেকে কিন্তু 219 নম্বর বাসে করে পৌঁছে যেতে পারেন আরজি কর। ওই আরজি কর থেকে পায়ে হেঁটে 1-2 মিনিট মতো লাগতে পারে কলকাতা স্টেশন যাওয়ার জন্য। আর তাছাড়া আপনার মেট্রোতে শ্যামবাজার নামতে পারেন, মেট্রোতে শ্যামবাজার নেমেও কলকাতা স্টেশন পৌঁছে যেতে পারেন। আর তাছাড়া আপনাদের পার্সোনাল যদি ওলা গাড়ি বা উবের গাড়ি, যে কোনো গাড়িতে করে কিন্তু আপনারা কলকাতা স্টেশন পৌঁছতে পারবেন। কিন্তু আমি যেভাবে যাচ্ছি সব থেকে কম খরচে, মানে 11 টাকায় পৌঁছে যাচ্ছি কলকাতা স্টেশন হাওড়া থেকে। এই বিবাদীবাগ স্টেশনে ওয়েট করছি ট্রেন আসার জন্য। আর ট্রেন অ্যানাউন্সও হয়ে গেছে, 1 নম্বরের প্ল্যাটফর্মে দিয়েছে, মানে আমি ওই পারে যাব। আর এখানে কিন্তু ক্রসিং হবে। একটা ট্রেন দমদম থেকে মাঝেরহাটের দিকে যাচ্ছে, আর একটা ট্রেন মাঝেরহাট থেকে দমদমের দিকে যাচ্ছে, মানে যে ট্রেনে আমি যাব, ওই দুটো ট্রেনের কিন্তু এখানে ক্রসিং হবে। এই আমাদের ট্রেনটা ঢুকছে 1 নম্বরের প্ল্যাটফর্মে। আমিও 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, গিয়ে এই ট্রেনে উঠছি। এই ট্রেনটা মাঝেরহাট থেকে দমদম হয়ে দত্তপুকুর অবধি যাচ্ছে, তা আমি কলকাতা স্টেশন নেমে যাব। আপনাদের বলছিলাম এই বিবাদীবাগে অন্য একটা ট্রেনের সাথে ক্রসিং হবে। এই দেখুন, এই ট্রেনটার সাথে ক্রসিং হলো, আর আমাদের ট্রেনটা ছেড়েও দিল। এই বিবাদীবাগ থেকে কলকাতা স্টেশন 6 কিলোমিটার দূরত্ব। আর এই লোকাল ট্রেনে সময় নেবে 18 মিনিট। মাঝখানে 4টে হল পড়ে, আর ভাড়া পড়লো 5 টাকা। এই বিবাদীবাগ স্টেশন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই রবীন্দ্র সেতু বা এই হাওড়া ব্রিজের তল দিয়েই আমাদের এই ট্রেনটা যাচ্ছে। এই দেখুন, এই যে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু, এই ব্রিজটার নিচ দিয়ে আমাদের ট্রেনটা ক্রস করছে। এই হাওড়া ব্রিজ ক্রস করেই প্রথম স্টপেজ পড়বে বড়বাজার। এই শোভাবাজার স্টেশন প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়ে আছে। আর এই
প্ল্যাটফর্ম থেকেই কিন্তু এই যে গঙ্গা দেখা যাচ্ছে, বেশ দারুণ ব্যাপার বলুন। আর এই কথা বলতে বলতে ট্রেনটা ছেড়েও দিল। এখানে একটাই প্ল্যাটফর্ম, এখানে কোনো ক্রসিং হওয়ার ব্যাপার নেই। এরপরে স্টপেজ বাগবাজার। আর এই দেখুন গঙ্গা। এই বাগবাজার স্টেশনে প্ল্যাটফর্ম থেকেই গঙ্গাটা দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু ট্রেনটা দুবার দাঁড়ায়, একবার ছেড়ে দিয়ে দাঁড়ালো, কারণ এই স্টেশনের প্ল্যাটফর্মের লেনটা অনেকটা ছোট। আর এগুলো তো 12 কোচের গাড়ি, তা দুবার করে দাঁড়াতে হয়। 3টে কোচ বাইরে চলে যায়, তারপরে আবার সেকেন্ড টাইম দাঁড়ায়। তাই বাগবাজার স্টেশনটা ছেড়ে দিল। এরপরে পড়বে টালা ট্যাঙ্ক, তারপরেই পৌঁছে যাব কলকাতা স্টেশন। আর এই বাগবাজার থেকে ট্রেনটা ডান দিকে টার্ন নেবে, মানে আর গঙ্গার ধার দিয়ে দিয়ে যাবে না। তাই গঙ্গাটা দেখে নিন। এটা হচ্ছে বাগবাজারের সেই বিখ্যাত ঘাট, সেরাঘাট, জোড়াঘাট। আমাদের ট্রেনটা এই টালা স্টেশন চলে আসলো। এই টালা স্টেশনে 2টো প্ল্যাটফর্ম আছে, এখানেও ক্রসিং হয়, কিন্তু ক্রসিং হবে না আমাদের ট্রেনটা, সামনে সিগন্যাল ক্লিয়ার আছে। এই আমাদের ট্রেনটা এই টালা থেকে ছেড়েও দিল, বেশিক্ষণ দাঁড়ালো না, কোথাও কিন্তু ক্রসিং হলো না। তাই এরপরে স্টপেজই হচ্ছে কলকাতা। এই কলকাতা স্টেশন থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার প্রচুর দূরপাল্লার ট্রেন ছাড়ে, যার জন্যই আমাদেরকে এখন কলকাতাও আসতে হয়, শিয়ালদা হাওড়ার পাশাপাশি। এই কলকাতা স্টেশনে আসতে আমার সময় লাগলো। হাওড়া থেকে প্রথমে আসলাম ফেয়ারলি, ফেরিতে নিল 5 মিনিট। বিবাদীবাগ থেকে এখানে ট্রেনে লাগলো 20 মিনিট, টোটাল 25 মিনিট সময় লাগলো। কিন্তু বিবাদীবাগে আমি ওয়েট করছিলাম ট্রেনটার জন্য, ওখানে আমার 20 মিনিট নষ্ট হয়েছে, মানে 45 মিনিট মতো সময় লেগেছে এই কলকাতা স্টেশন আসতে। তো কলকাতা স্টেশন অনেক সময় আমাদের আসার দরকার হয়। এখন কিন্তু অনেক দূরপাল্লার ট্রেন হাওড়া শিয়ালদার পরিবর্তে এই কলকাতা থেকে ছেড়ে যায়। অনেক সময় আমাদের এই কলকাতা স্টেশনে আসতে হয়। তা হাওড়া থেকে আপনারা কিভাবে সহজে এবং কম খরচে আসতে পারবেন তার সমস্ত তথ্য তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন আর একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।